এমন হৃদয় বিদারক দৃশ্য আগে কেউ কখনো দেখেনি, যেখানে দায়িত্বের পোশাকে মোড়া শক্ত মানুষগুলোর চোখ দিয়েও নীরবে ঝরে পড়ছে অশ্রু। আইনের কঠোরতা ভেঙে যেখানে ফুটে উঠেছে মনুষ্যত্বের গভীর আর্তনাদ। এই মুহূর্তে শুধু ছবি নয়, এটি ইতিহাসের বুকে খোদাই হয়ে থাকা এক নিঃশব্দ। আজকে স্ত্রী সন্তান মারা যাবার পরেও যে ছাত্রলীগ নেতাকে জানাজা পড়ার জন্য 1 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, লিখে রাখেন এই লোক জেল থেকে বের হলে শীর্ষ সন্ত্রাসী হবে। আজকের ক্ষোভ তাকে সাইকো বানাবে। উসমান হাদি বলেছিলেন, শত্রুর সাথেও যাতে ইনসাফ করা হয়, ইনসাফ না থাকলে সরকার যাবে আসবে, এদেশের মানুষের অশান্তি যাবে না। এখনকার দিনে রাজনীতির সব থেকে বড় সমস্যা দল না, ব্যক্তি না, মানসিকতা। এই দেশে একই ঘটনার বিচার হয় দুইভাবে, কেউ আমাদের লোক হলে সে নির্দোষ, আর ওদের লোক হলেই সে অপরাধী। এটাই এখন নিয়ম বানানো হয়েছে। মানুষের রক্তের রং সবারই লাল, কিন্তু সহানুভূতির রক্ত হয়ে গেছে দলীয়। একজন মরলে আমরা পোস্ট দেই, আর আরেকজন মরলে আমরা স্ক্রল করে চলে যাই। এই দ্বৈত চরিত্র নিয়েই আমাদের ন্যায় বিচারের কথা বলি। রাষ্ট্রের কাজ ছিল নাগরিককে সমান চোখে দেখা, কিন্তু এখন ন্যায় বিচার না, বরং কে কোন লাইনের সেটাই বড় পরিচয়। মনে রাখবেন, অন্যায়ের পক্ষে চুপ থাকা মানে অন্যায়ের সাথেই দাঁড়ানো। আজকে যাকে নিয়ে আপনি নীরব, কাল সেই নীরবতা আপনার দরজায় কড়া নাড়াবে। ইনসাফ সবার জন্য না হলে সেটা ইনসাফ না, সেটা ক্ষমতার খেলা।